হরে কৃষ্ণ। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, নাকে সামান্য অস্ত্রোপচার হওয়ায় বিরূপারূপের জন্য আশীর্বাদ করবেন যাতে করে এটি তাড়াতাড়ি সেরে ওঠে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। আমরা কাদের কাছ থেকে ভাগবত পাঠ শ্রবণ করতে পারবো না এবং শ্রবণ করলে তার পরিণাম কী হবে। প্রথমত, যাদের ঊর্ধ্বপুণ্ড তিলক নেই এমন ব্যক্তিদের কাছ থেকে আমরা ভাগবত পাঠ শ্রবণ করতে পারবো না। তার কারণটি সম্বন্ধে শাস্ত্রে বলা হয়েছে, চৈতন্য ভাগবত শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর এবং চৈতন্য মহাপ্রভু, বাবা ভোলেনাথ বা মহাদেব শিব এবং পদ্মপুরাণের সিদ্ধান্ত অনুসারে যে সকল ব্যক্তি এবং ব্রাহ্মণ যাদের কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক নেই তাদের কপাল শ্মশানপুরী, শ্মশানভূমি, শ্মশান সদৃশং ভবেৎ। পদ্মপুরাণ উত্তরখণ্ড 225 12 শ্লোক, হরিভক্তি বিলাস 4th বিলাসের 73 শ্লোক। এবং আরও বলা হয়েছে, তাদের মুখ শ্মশান সদৃশ অপবিত্র। ভগবান বিষ্ণু এবং ভোলেনাথ বাবা শিব বা কৃষ্ণ তাদের মুখ দর্শন করেন না যাদের কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক নেই। তন্মুখম নৈব পশ্যামি শ্মশান সদৃশম হিতৎ। স্কন্দপুরাণ বিষ্ণু মার্গশীর্ষ 3য় অধ্যায়ের 22 শ্লোক। কেবল কপালে ঊর্ধ্বপুণ্ড তিলকই নয়, কেউ যদি তিলক লেপটায়ে পড়ে এবং মধ্যভাগে ছিদ্র না রাখে, অথবা কেউ যদি গোলাকার বা ফোঁটা তিলক ধারণ করে, এমন ব্যক্তিদের কাছ থেকেও ভাগবত পাঠ শ্রবণ করা উচিত নয়। কারণ এই সকল ব্যক্তি সকলেই অপবিত্র বলেই জানবেন। এবং যে সমস্ত ব্যক্তি ঊর্ধ্বপুণ্ড তিলক না দিয়ে কেবল ফোঁটা তিলক বা অছিদ্র তিলক ধারণ করেন, তাদের সুনপাদ ন সংশয়, তাদের কপাল কুকুরের পদবিন্যাস থাকায়, অর্থাৎ অছিদ্র তিলককে কুকুর পদ স্থান বলে অভিহিত করা হয়েছে। আর যেহেতু সুনপাদ ন সংশয়, সেই জন্যে এমন অপবিত্র বা অশাস্ত্রীয় তিলক ধারণ ব্যক্তির দ্বারা ভাগবত পাঠ শ্রবণ করা উচিত নয়। দ্বিতীয়ত, যাদের কণ্ঠেতে তুলসীর মালা নেই, যাদের কণ্ঠে তুলসী মালা নেই তাদের দ্বারাও আমাদের ভাগবত পাঠ শ্রবণ করা উচিত নয়। এবং যারা মনে করেন যে তুলসীর মালা ধারণ করার প্রয়োজন নেই, এই সকল ব্যক্তিদের উদ্দেশ্যেও শাস্ত্রে বলা হয়েছে, যে সকল হেতুবাদী পাপবুদ্ধি লোক তুলসীর মালা ধারণ না করে, ভগবান স্বয়ং বলেছেন তারা আমার কোপাগ্নি দ্বারা দগ্ধ হয়ে কদাচ নরক থেকে নিবৃত্তি হয় না। স্কন্ধ পুরাণ বিষ্ণু মার্গশীর্ষ 4th অধ্যায়ের 15 এবং 16 শ্লোক। এই তুলসী মালা তুলসী ধারণ না করে যে জন বৃথায় জনম তার, তুলসীর হার না পরে যে ছাড় বৃথায় জনম তার। এ সম্বন্ধে আমরা অনেক শাস্ত্রাদিতেই জেনে থাকি। তৃতীয়ত কারণ হচ্ছে, যারা ইন্দ্রিয় সংযত করেন না
বা যাদের ইন্দ্রিয় সংযত নয়, জিহ্বার লালসে যারা ইতিউতি ধায়, এবং যারা গোবিন্দ বিদ্বেষী, ভগবত বিদ্বেষী, ভগবানের পরিচর্যাহীন, এমন ব্যক্তিদের দ্বারাও গীতা ভাগবত আদি পাঠ শ্রবণ করা উচিত নয়। সে সম্বন্ধে মহাভারতের ভীষ্ম পর্বের 40তম অধ্যায়ের 67 নম্বর শ্লোকেতে বলা হয়েছে। 4 নম্বর কারণ, শিখা, যাদের মস্তকে শিখা নেই এমন ব্যক্তিদের কাছ থেকেও ভাগবত পাঠ শ্রবণ করা উচিত নয়। একদা চৈতন্য মহাপ্রভুর কাছে বঙ্গভারতীয় এক ব্রাহ্মণ নাটক রচনা করে এনেছিলেন। সেটি স্বরূপ দামোদর পরীক্ষা করে দেখেন যে সেখানে তিনি জগন্নাথ দেব এবং চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে স্বকীয় ব্যাখ্যা বা অশাস্ত্রীয় ব্যাখ্যা প্রদান করেছিলেন। সেই জন্যে স্বরূপ দামোদর গোস্বামী তাকে আদেশ করেন। আদেশটি এই: যাহ ভাগবত পরহ বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় কর চৈতন্য চরণে। বৈষ্ণব পাশ ভাগবত কর অধ্যয়ন। সেই জন্যে কেবলমাত্র শুদ্ধ ভগবত ভক্ত, কৃষ্ণ ভক্ত, তিলক, কণ্ঠীমালা, শিখা এবং ভগবত প্রসাদ ভোজী ব্যক্তিদের কাছ থেকেই আমাদের ভাগবত পাঠ শ্রবণ করা উচিত। আরও বলা হয়েছে, যে বা ভট্টাচার্য চক্রবর্তী মিশ্র সব, তারাও না জানে গ্রন্থ অনুভব। শাস্ত্র পড়াইয়া সবে এই কর্ম করে, শ্রোতার সহিত জম পাশে ডুবি মরে। যদি আমরা এই অভক্ত, তিলকহীন, মালাহীন, ফোঁটা তিলকধারী ব্যক্তিদের কাছ থেকে আমরা ভাগবত পাঠ শ্রবণ করি, তাইলে যারা শুনবে এবং যেই বক্তা বলবে তারা উভয়ে জমালয়ে নরকে গমন করবে। অতএব শুধু এই মহাপ্রভু বা ভক্তদের এই আদেশই নয়, শাস্ত্রেও বলা হয়েছে, যে সকল মূর্খ ধর্মতত্ত্ব না জেনে ধর্মগর্হিত কার্যকে ধর্ম বলে উপদেশ করে, সেই পাপ সততা বিভক্ত হয়ে বক্তৃমণ্ডীর প্রতি গমন করে। অর্থাৎ যারা নিজেরা ভক্তি জীবন যাপন করে না বা যারা গোবিন্দের ভক্ত নয়, এমন ব্যক্তির কাছে ভাগবত পাঠ শ্রবণ করলে সেই পাঠক এবং শ্রোতামণ্ডলী উভয়ে নরককে গমন করবেন। সেজন্য সাবধান, যার তাঁর কাছে আপনারা ভাগবত পাঠ শ্রবণ করবেন না এবং তাদের কাছ থেকে ভাগবত পাঠ শ্রবণে যাবেন না। সবাই ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ। জয় হোক আপনাদের সকলের। হরে কৃষ্ণ।